এতে চাঁদা না দেওয়ায় ঢাকা মিটফোর্ড হসপিটালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা তাকে জখম করে হত্যা করা হয়েছে। এটি একটা করুণ দৃশ্য। সত্যি আমরা কোন যুগে এসে পৌঁছেছি, জাহিলিয়া যুগে, তা আমাদের জানা নেই। তবে সত্যি কথা না বললেই নয়, এত বাড়াবাড়ি যদি করে চাঁদার জন্য, তাহলে মানুষ কি কোনো আস্থা পাবে আবার বিএনপির উপর ভোট দিতে? ওদিকে আরেক চাঞ্চল্যকর তথ্য, চাঁদপুরে খুতবা পছন্দ না হয় ইমামকে কুপিয়ে জখম। চাঁদপুরের চাঞ্চল্যকর হামলা, ভয়াবহ ঘটনা। চাঁদপুরের খুতবা পছন্দ না হয় মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে এক মুসল্লি। এই ঘটনা পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলেছিল ইমাম, কেন এত ক্ষিপ্ত হলো হামলাকারী? এই ঘটনার পিছনে কারণ জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। চাঁদপুর জেলা নুরুল আমিন মাদানী, চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করেন। আজ উনার খুতবা পছন্দ না হওয়াতে এক গুপ্ত সংগঠনের সন্ত্রাসী খুতবা চলা অবস্থায় চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। গুপ্ত সংগঠন মানে তারা বোঝাতে চেয়েছে বিএনপিকে যে বিএনপির নেতাকর্মীরা যেভাবে এই খুন রাজানি এবং একজন ইমামকে পর্যন্ত যদি সার না দেওয়া হয়, তাহলে আমরা এখানে বিএনপির আমলিক আমরা বুঝি না। একজন যত ঘৃণিত লোক হোক, ইমাম মানি সমাজের বিবেক, ইমাম মানি সমাজের নেতা, ইমাম মানি আমাদের মাথার তাজ। তাদের যদি চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়, আমরা কোথায় বসবাস করছি? দিন দিন দেশ কোথায় যাচ্ছে? আজ আপনি, কাল আমি, পরশু অন্যজন, এভাবেই চলতে থাকবে বাংলাদেশ? প্রশ্ন সবার কাছে। চাঁদপুর জেলার এলাকায় একটি মসজিদে শুক্রবার জুমার নামাজে এই ঘটনা, ভয়াবহ ঘটনা ঘটে। নামাজের উপর ইমাম সাহেব তার খুতবার মধ্যে সমাজে চলমান অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনীতির নামে ধর্ম ব্যবহার কঠোর সমালোচনা করেন। কিন্তু উপস্থিত ওই একজন মুসল্লি, যার নাম আমাদের জানার বাইরে, জানা নেই, ইমামের বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠে। নামাজ শেষে এই মুসল্লি ধারালো অস্ত্র দিয়ে খুতবা চলাকালীন সময় ইমামের উপর হামলা চালায় এবং মাথায়, হাতে এবং কাঁধে কুপিয়ে জখম করে। ইমাম সাহেবকে আশঙ্কাজনক অবস্থায় সবাই পরে থাকতে দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসল্লি বলেন, ইমাম সাহেব সব সময় সমাজের সমস্যা নিয়ে কথা বলেন, কিন্তু আজকের খুতবার পরপরই এক ভাই খেপে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমরা কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত হয়ে যান ইমাম সাহেব। ইমামের খুতবার মানে শুধু ধর্মীয় বাণী নয়, বরং সমাজের ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা বারবার অন্যায়, দুর্নীতি এবং মানুষকে বিভ্রান্তকারী কাজের বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আজকের সমাজে কেউ কেউ খুতবাকেও ব্যক্তি আক্রমণ মনে করে, যার ফল এমন ভয়ঙ্কর হামলা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এবং এখনো পৌঁছেনি, জানি না কি হবে। তবে হামলাকারীকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি, কেননা এরকম যদি তাকে এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে এর চেয়ে বড় অন্যায় করার সুযোগ পাবে। চাঁদপুর জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে এক ধরনের হামলা আতঙ্ক নিন্দনীয়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এলাকার মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। ইমাম সাহেব ভালো মানুষ, আমরা এমন জঘন্য হামলার বিচার চাই, বলেছেন স্থানীয় এক বৃদ্ধ। ধর্মের নামে কেউ যদি সহিংসিত হয়ে ওঠে, তবে তা ইসলাম কখনো সমর্থন করে না। সমাজে শান্তি ও সহিংসতা ফিরিয়ে আনতে এমন ঘটনার কঠোর বিচার হওয়া জরুরি। এই ঘটনা আমাদের মনে করে দেয়, শুধু কথা বলার স্বাধীনতা নয়, সহমতের প্রতি শ্রদ্ধাও জরুরি। আমাদের
উচিত ধর্মের প্রকৃত শিক্ষা অনুসরণ করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকা। এই ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আমাদের চ্যানেলে এরকম নিত্য নিত্য নতুন নতুন ভাইরাল ভিডিওগুলো আপলোড করা হয়। আপনারা জানেন, ওদিকে ঢাকা মিটফোর্ড হসপিটালের সামনে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে বর্বরতা যুগের মতো পাথর নিক্ষেপ করে মাথায়, বুকে, হাঁটুতে যেভাবে পারছে সেভাবে মেরে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। এটা কেমন বিচার? এটা কোন দেশে আমরা বসবাস করি? যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয়, তাহলে আমরা সত্যি বর্বরতার যুগে মনে হয় পৌঁছে গেছি। আমাদের আজ বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন মানুষ, সে হোক যে কোনো দলের, আমার আপত্তি নেই, কিন্তু এভাবে নির্মমভাবে হত্যা করা এবং ইমামকে কুপিয়ে এভাবে নির্মমভাবে জখম করা, এটা সমাজের একটা জঘন্যতম কাজ। আমরা কোনো রাজনৈতিক বিষয় আমরা এর দিকে আলোচনা করতে চাই না। আমরা চাই মানুষ হয়ে মানুষের বিবেক গুলো জাগিয়ে তোলার জন্য আমার ভিডিও অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই শুনবেন, এবং আমি সমাজের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার এবং সত্য তুলে ধরার চেষ্টা করি সবার মাঝে। তবে শুধু দর্শক, আপনাদের সামনে আমি আসছি এই সমাজের অন্যায় অত্যাচারগুলো তুলে ধরার জন্য। যদি এভাবেই দেশ চলতে থাকে, মিটফোর্ড হসপিটালের সামনে একজন ব্যবসায়ীকে এভাবে, সোহাগ নামের ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে বিএনপির লোকেরা চাঁদা না দেওয়ায় মেরে ফেলা হয়েছে পাথর নিক্ষেপ করে। আপনারা ভিডিও ফুটেজগুলো একটু দেখুন, আমি সামান্য কিছু ফুটেজ রেখেছি, এবং ইমাম সাহেবের যে জখম করেছে তার কিছু ছবিও আছে, আপনারা দেখতে থাকুন। দেখেন, এরকমের যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে, এবং ভবিষ্যতে যারা আসবে তারা কি শিখবে এবং কি শিখতেছে? যদি এই চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি পৌঁছাবে। আর একটি কথা, আমরা রাজনীতি করি বেশ ভালো কথা, যদি ক্ষমতায় আসার আগেই এরকমের ঘটনা ঘটে থাকে সমাজের চারদিকে, বিএনপি নামক সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা, তাহলে কি হবে ভবিষ্যৎ? আপনাদের কাছে প্রশ্ন একটাই, আপনারা কাকে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এটা আপনার বিবেকের এবং একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো না অমুককে ভোট দেন, এবং আমি বলবো না বিএনপিকে বা আওয়ামীকে ভোট দিয়েন না, এটা আমার কোনো কথা না। আমি মানুষ হিসেবে মানুষের পাশে এবং সত্য তুলে ধরার চেষ্টা করি। আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, অন্যায় অবিচার থেকে সবাই মুক্ত থাকুক, কেননা আমরা চাই এই সমাজে একটা সুন্দর পরিবেশ এবং সভ্য সমাজ গড়ে তোলার জন্য, এবং বাংলাদেশকে আগামী প্রজন্মে উন্নত কান্ট্রিতে পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তবে আমাদের সবার উচিত সহনশীলতা হওয়ার, কেননা মানুষ হয়ে যদি মানুষের উপর এভাবে অন্যায় অত্যাচার আমরা করে থাকি, তাহলে সেটা মানুষের কাতারে পড়ে না। একটা পশুও দেখা যায় যদি আহত হয়, তাহলে একটা কাককে দিয়ে আমি উদাহরণ দিলাম, আপনি দেখবেন একটা কাককে আপনি মেরে ফেলার পর যদি কোথায় ফেলে দেন, দেখবেন শত শত কাক এসে তার জন্য প্রতিবাদ করবে এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আর যদি কিংবা আপনি বানরকে একটা মেরে দেখেন, আপনি ওই বানরকে মেরে যদি ছেড়ে দেন, দেখবেন অনেকগুলো বানর একত্রিত হয়ে আপনার উপর হামলা করার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা হচ্ছি মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমাদের আল্লাহ তাআলা, মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন অনেক আদরের সহিত। তাহলে আমরা কি করছি? এই সমাজকে কলুষিত করছি, এই সমাজকে নষ্ট করছি, এবং এরকম চাঁদার জন্য শত শত মায়ের বুক খালি করছি। আপনারা জানেন, এই সোহাগের একটাই বাচ্চা আছে, সে বাচ্চাটা বলছেন যে মিডিয়ার সামনে, আমি আর কি বলবো, কি করব, আমি তো এতিম হয়ে গেলাম সারা জীবনের মতো। আসলে যাকে মারবেন চিন্তা করবেন, তারও তো বাবা মা বা সন্তান স্ত্রী থাকতে পারে, তারা কিভাবে চলবে, কিভাবে কি করবে? আপনারা সামান্য
টাকার জন্য, 1,500 টাকার জন্য একটা মানুষের জীবন কেড়ে নিয়েছেন, তাহলে এই আপনাদের বিবেক কোথায় ছিল? এখন যদি জনগণ আপনাদের ধরে, বিএনপির যত চাঁদাবাজ আছে তাদেরকে ধরে যদি মেরে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়ানো হয়, তাহলে আপনারা কি করবেন? আপনাদের আপনাদের বাচ্চা কাচ্চা নেই, আপনাদের মা বোন নেই, আপনাদের ইজ্জত নেই, আপনাদের লজ্জা নেই। এই যে কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আপনারা কি চান আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বাহির করুক? এসব কি তারেক জিয়া কি বলছে আপনাদের যে আপনারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, লুটপাট করেন, জমি দখল করেন? এরকম কেন করেন? আপনারা কি ক্ষমতায় এসেছেন? জনগণ আপনাদের থু দেবে, আপনাদের জনগণ লাঠি মারবে, লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেবে। ওই শেখ হাসিনার মতো আপনারা থাকবেন, পরে থাকবেন দূরে। তবে এই দুটি ঘটনা খুবই ভাইরাল। একটি হলো মিটফুট হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ার জন্য বিএনপির অতর্কিত হামলা, আরেকটি হচ্ছে চাঁদপুরে সেই ঘটনা। মাওলানা নুরুল আমিন মাদানী চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ির বাইতুল আমিন মসজিদের ইমাম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া সম্পূর্ণ করেন। আজ উনার খুতবা পছন্দ না হওয়াতে এক গুপ্ত লোক, বিএনপির সবাই বলা বলি করছে সংগঠনের সন্ত্রাসী, খুতবা চলা অবস্থায় চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়, তাকে জখম করে। আজ আমরা কোথায় বসবাস করছি? দিন দিন দেশ কোথায় যাচ্ছে? আজ আপনি, কাল আমি, পরশু আরেকজন, এভাবেই কি দেশ চলতে থাকবে, নাকি এর কোনো পরিবর্তন আসবে? আজ যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আপনাদের পছন্দ প্রার্থীকে ভোটটি দিন। আর চিন্তা ভাবনা করবেন, ভোটটি আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ভুল জায়গায় দেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। অতএব বুঝে শুনে ভোটটি দিবেন, কোন জায়গায় আপনি দিবেন। আপনি বিএনপিকে দেন সমস্যা নাই, নেতা চিনিয়ে দিবেন। যে জায়গায় নেতা ভালো, আমি বলছি না সব বিএনপি খারাপ, বিএনপির ভিতরেও ভালো লোক আছে, যেই জায়গায় ভালো লোক তাকে অবশ্যই ভোট দেবেন, এবং যে জায়গায় খারাপ লোক পড়বে আপনারা তাকে ভোট দিবেন না। প্রয়োজন বোধে অন্য দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।